মর্নিং, রাধে রাধে সবাইকে। এই দেখো সকাল সকাল তো আমি পুজো দিতে চলে গিয়েছিলাম। তো সানডের ব্লগ এটা তোমরা দেখতে পাচ্ছ। রবিবারের দিনের সকাল, এটা রবিবারের দিনের সকালের সূচনা। আমি সকালে অনেক কটাই কিন্তু ঘুম থেকে উঠে কাজ করে নিয়েছিলাম, স্নান করা, জামা কাপড় কাচা, ব্রেকফাস্ট রেডি করা। তারপর আমি স্নান করে ঠাকুরের কাছে গিয়েছিলাম পুজো করতে। গোপু রেডি হয়ে গেছে একদম। তারপর নিচে চলে এসে কিন্তু ব্রেকফাস্ট আমার ডান হয়ে গিয়েছিল, কারণ ব্রেকফাস্ট করেই আমি রান্নাঘরে ঢুকি। তো আজকে ভাবলাম জিরে রাইস বানাই, ঠিক আছে। জিরা রাইস খেতে ইচ্ছা করছিল বাড়ির সবার। তো এর আগে একদিন আমি জিরা রাইসের সাথে না চিকেন কষা বানিয়েছিলাম। তো আজকে সবাই বললো যে জিরা রাইসের সাথে আজকে চিকেন কষা বানাতে হবে না, চিকেন ফ্রিজের মধ্যে পুরো ধরা রয়েছে, ওটা ধরাই থাক, চিকেনটা বানাইনি আজকে, বানাবো না। তো জিরা রাইস বানাবো আর ডিম কষা না বানিয়ে ডিমের অমলেট কারি করব। সেটাই আমার শাশুড়ি বলছিল যে ডিমের অমলেট কারি অনেক দিন খাইনি, কষা তো অনেক সময়তেই খেয়ে থাকি। তাই বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, অমলেট কারি করতে আর কি, কষা আর অমলেট কারির মধ্যে বিশাল তো কিছু ডিফারেন্স নয়। তো আর এখানে জিরা রাইস বানাচ্ছিলাম, যেটা আমার কাছে অনেকটাই ইজি মনে হয়, ঠিক আছে। কারণ দেখো এই যে ফ্রাইড রাইস বলো, এগুলোতে কিন্তু অনেক রকম সবজিপাতি কাটতেও হয়, লাগেও। কিন্তু জিরা রাইসে তো সেরকম কোনো ব্যাপার নেই। জিরা রাইসে কিন্তু তোমরা সাহাজিরে দেবে, ঘি দেবে, নুন মিষ্টি দেবে। আর আমি এখানে 1 টেবিল স্পুন মতন, এই যতটা ভাত দেখতে পাচ্ছ তার মধ্যে 1 টেবিল স্পুন মতন কেওড়া জল মানে মিশিয়েছিলাম। তোমরা কেওড়া জলটা অপশনাল, মেশাতেও পারো, নাও মেশাতে পারো, কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো আসে যদি কেওড়া জল মেশাও। এক হাতে ভিডিও করা যে কি জ্বালার ব্যাপার না, যে করে একমাত্র সে জানে। আমার খালি মনে হয় কড়াইটা এদিকে চলে যাবে, ওদিকে চলে যাবে, উল্টে যাবে, এই ভয়ে আমি মানে ভিডিও করি। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, ঘিয়ের গন্ধতে ভীষণ ভালো লাগছিলো খেতে। আর আমি এখানে ডিমের অমলেট বানিয়ে নিচ্ছিলাম। আর এই যে বাটির মধ্যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, তারপর লঙ্কা, এই সমস্ত কিছুর পেস্ট করে রেখেছিলাম। ওখানে পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি কুচি কুচি করে কেটে রেখেছিলাম যাতে অমলেটগুলো বানাতে পারি, সেই জন্যই। আর অমলেটের মধ্যে একমাত্র লঙ্কা দিই কার বলো তো, আমার শ্বশুরের জন্য। কারণ আমি বলো, দেবার্থ বলো বা আমার শাশুড়ি বলো, কেউই লঙ্কা বা ঝাল খুব একটা খেতে পারি না। সেই জন্য মুখের মধ্যে যদি লঙ্কা পড়ে অমলেট খেতে গিয়ে, তাহলে আমরা সব আত্মারাম খাঁচা হয়ে যাবে আমাদের। তো সেই জন্যই আমরা কেউ লঙ্কা ইউজ করি না। যাই হোক, তারপরে এই যে পুটপুট পুটপুট করে ফুটছে দেখতে পাচ্ছ, আমি ওখানে না চিনি দিয়েছিলাম একটু ক্যারামেলাইজড হওয়ার জন্য। সর্ষের তেল দিয়ে বানাচ্ছিলাম, কারণ সর্ষের তেলেই তো খাবারের টেস্টগুলো বাড়ে এই কষাগুলোতে। তারপর সবটা পেস্ট দিলাম, হলুদ, নুন, মিষ্টি, তারপর টমেটো সস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে কষাবো। তো সবার আগে না একটু মশলা মানে এই আদা রসুনটাকে, পেঁয়াজটাকে ফার্স্টে একটু কষিয়ে নিয়েছিলাম। তারপরে তোমার এই টমেটো সস মশলা দিয়ে পুরো মশলাটাকে তারপর আবার কষিয়েছি, বুঝতে পেরেছো। ফার্স্টে নর্মাল একবার ভাজা করে নেবে, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আজকে মিস্টার গাঙ্গুলি বাড়িতে আছে, সন্ধ্যেবেলার দিকে একবার কোথায় বের হবে বলছিল, ও একাই যাবে কোনো কাজের জন্য, কিন্তু আজকে মিস্টার গাঙ্গুলি বাড়িতে আছে। আর আমি আজকে যখন মানে ভয়েসটা দিচ্ছি, এটা তো তোমরা সানডের ব্লগ দেখছো, ভয়েসটা যখন দিচ্ছি তখন কিন্তু সোমবার দিন ভয়েসটা দিচ্ছি, আর সোমবারই ভিডিওটা পোস্ট হবে। কিন্তু ব্লগটা তো রবিবারের, তো সোমবার দিন কিন্তু মানে আজকে যখন আমি ভয়েস দিচ্ছি, এটা কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। কে কীভাবে পালন করছো, আদৌ পালন করো কি করো না, কীভাবে পালন করো আমাকে অবশ্যই জানিও। আমি কিভাবে পালন করি সেটা তোমাদেরকে বলছি। বিয়ের আগে একরকম ছিলাম, বিয়ের আগে তো নর্মাল ছিলাম, কিন্তু বিয়ের পরে একটু রুলস রেগুলেশনসগুলো চেঞ্জ হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এমন নয় আমার শ্বশুরবাড়িতে আর কেউই করে না, আমি শুধু করি। আর আমি যেহেতু অনেক কৃষ্ণ পূজা করি, গোপাল পূজা করি, সেই জন্য একাদশীটা করার না খুব ইচ্ছা আছে। আমি আমার হাজব্যান্ড দুজন মিলেই করার ইচ্ছে আছে। এখানে দেখো কুলেখাড়া পাতা, ঠিক আছে, বারবার আমি নামটা ভুলে যাই, জানো না, দেবার্থর থেকে বারবার জিজ্ঞেস করেছি। যাই হোক, কুলেখাড়া পাতার বড়া ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, খেতে কিন্তু ভালোই হয়েছিল। জানি না হঠাৎ করে কি কম্বিনেশানে আমার শ্বশুর বললো কুলেখাড়া পাতার বড়া খেতে ইচ্ছা করছে জিরা রাইস আর ডিম কষার সাথে। এটা কি কম্বিনেশান আমি জানি না, ওনাদের খেতে ইচ্ছা করছিল। ঠিক আছে, স্ন্যাক্সের মতো খাওয়া যেতেই পারে, খাওয়ার শুরুতে একবার খেয়ে নেবে। খেতে ভীষণ ভালো হয়েছিল। এই দেখো আকাশে রামধনু উঠেছে, আর আমি কি ঠিক সময়ে ছাদে এসেছি। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, কিন্তু তাও আমি ছাদে দাঁড়িয়ে রয়েছি রামধনুটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ মজা লাগছে। এরকম ফুল সার্কেল রামধনু খুব কম টাইমে কিন্তু দেখতে পাওয়া যায়।
এই সাইডটা একটু বেশি ভালো বোঝা যাচ্ছে। পুরো আকাশটা জুড়ে একদম 7 রঙা রামধনু উঠেছে, অসাধারণ দেখতে লাগছে আর মনটাকে একদম ভরিয়ে দিল দেখে। আমি বহু দিন বাদে এরকম টাইপের রামধনু দেখলাম। সূর্যটাকে একটু দেখিয়ে দিই তোমাদের, ভীষণ ভালো লাগছে দেখো। সূর্যটার তুই ছবি তুলবি? হ্যাঁ, সূর্যটার ভিডিও তুলছে। একটু আগেই বৃষ্টি হলো, এক্ষুনি। তাও আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রামধনুটাকে তুলছি, ভালো লাগছে বলে। ভাই মনে হয় এখানে কিন্তু 4টে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কমলা, হলুদ, সবুজ, বেগুনি, নীল, এই 5টা দেখা যাচ্ছে। 5টা দেখা যাচ্ছে, আর বাকিগুলো দেখা যায় না, সব কটা 7টা দেখা যায় না সবসময়। তো চলো আকাশের 7 রঙা রামধনু তোমাদের দেখিয়ে নিয়ে আসলাম। এরপর সন্ধেবেলার 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে খেতে বসেছি রামধনু দেখার পরে। তারপর মিস্টার গাঙ্গুলি যেখানে বেরিয়েছিল ওখান থেকে চলে এসছে। এই 2 কাপ চাই কিন্তু, আর ওকে একটা বিস্কুট দিইনি, 2টো বিস্কুটই দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে একটা। আমরা একটু ম্যাগি খেতে বসেছিলাম, আমার বাটিটা দেখে চোখ পুড়ে গেছে, পোড়া লাগিয়ে ফেলেছিলাম একটুখানি। তো যাই হোক, একটু ম্যাগি আর চা খাই, ওই খাওয়া। তো ফাইনালি আমি এখন এখানে বসে আছি, কাজ নেই তাই জন্য। আরে সত্যি কথা বলতে কি বলো তো, রাতের সময়টা বেশিরভাগ সময় কাজগুলো রাখি না, সেগুলো সকালে দুপুরে আমি করি না খুব একটা, বিকেলের দিকে শুরুতে মানে সন্ধ্যের টাইমটায়। আর মানে 90% কাজ আমি সকালেই করে রেখে দিই, কারণ বিকেলে কাজ করতে আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। আমার কোনো রান্নাবাড়ি বলো বা অন্য কোনো আদার্স কাজ বলো, সেটা আমার বিকেলে করতে ভালো লাগে না, সকালেই করি। দুপুরের পর থেকে বলতে পারো ইউটিউব নিয়ে যে কাজগুলো থাকে সেগুলো করি। তো তোমরা তো দেখলে যে চা খেলাম, ম্যাগি খেলাম, ঠিক আছে। আর ওই যে 2 কাপ চা তোমাদেরকে বললাম যে একটা কাপে, আর একটা ছোটো যে ওই ফ্লাক্সের বাটির মধ্যে যে চাটা ছিল, দুটোই মিস্টার গাঙ্গুলি, আমার কিন্তু নয়, কারণ আমি সন্ধ্যাবেলা চা খেয়েছি আর আমি রাত্রিবেলা এরকম অসময় চা খাই না, ঠিক আছে। সকালে আর বিকেলে 2 বার চা হলেই আমার এনাফ হয়, কিন্তু মিস্টার গাঙ্গুলিকে তুমি যখন চা দেবে তখনই রাজি হয়ে যাবে। আর খিদে পেয়েছিলো সেজন্য ম্যাগি আনতে বলেছিলাম, ম্যাগি এনেছিল, সেজন্য অল্প অল্প করে ম্যাগি খেলাম। বাট ঘরে চিড়ে ভাজা এগুলো ছিল, ভালো লাগছিলো না খেতে, সেই জন্য খাইনি, ম্যাগিটাই খেলাম। তো আর কালকে হচ্ছে শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার পড়ছে। তো সোমবার দিন আমি সারা জীবন নিরামিষ খেয়েছি, ঠিক আছে। আমার বাপের বাড়িতেও আমার মা শিব ঠাকুরের খুব ভক্ত বা পূজা অর্চনা করে, তো সোমবার সারা জীবন নিরামিষ খেয়েছি। কিন্তু বিয়ের পর থেকে আমি যেটা করি সেটা হচ্ছে, বিয়ের আগে অবধি সারা জীবন সোমবার নিরামিষ খেয়েছি, এখনও সোমবার নিরামিষ খাই, কিন্তু বিয়ের পরে একটা জিনিস আমি করি, সেটা হচ্ছে সোমবার আমি উপোস করে থাকি, ঠিক আছে। সোমবার উপোস করে থাকি 3 বেলা, মানে 3 প্রহরে শিব ঠাকুরকে জল ঢালি, এগুলো করি। এটা বিয়ের আগে করতাম না, কিন্তু বিয়ের পরে করি। মানে এমনি তো নিরামিষই খাই, 1 বেলা খাই, সেটা রাত্রিবেলা খাই। আর সন্ধ্যেবেলা ধরো চা দিয়ে বা ছোটোখাটো কিছু স্ন্যাক্স দিয়ে, নিরামিষই, সেটা বিস্কুট আর ছোটোখাটো জিনিস দিয়ে উপোসটা ভাঙি। আর রাত্রিবেলা খাই, নিরামিষই খাই, কিন্তু উপোস করে থাকি, 3 প্রহরে জল ঢালি। আর শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে, কালকে ফার্স্ট সোমবার, তো আমি অ্যাজ ইউজুয়াল এমনি সময়ও উপোস করে থাকি সোমবার। কাল ফার্স্ট সোমবার, কালকেও সেমভাবেই পালন করবো, উপোস করে থাকবো, 3 প্রহরে জল ঢালবো, আর সন্ধ্যের পর উপোস ভাঙি। তো সেই জন্য এখন উপোসটা কিছু মনে হয় না, কারণ করতে করতে অভ্যাস হয়ে গেছে। সেই ধরো ফেব্রুয়ারি মাস থেকেই বলতে পারো করা স্টার্ট করেছি। ফেব্রুয়ারি মাসটা ছেড়ে দাও, ফেব্রুয়ারি মাসটা ধরো না, তারপর থেকেই এটা করি। তো ওই জন্য তোমরা কীভাবে শ্রাবণ মাস পালন করো। আর একটা জিনিস সবথেকে বড় কথা আমি জেনেছি, আগে তো জানতাম না, কারণ বিয়ের পরে এগুলো হয়নি ন্যাচারালি, সেটা হচ্ছে শ্রাবণ মাসে বলে সবুজ আর লাল চুড়ি পরতে, সেটা নাকি খুব শুভ। আমার কাছে তো সবুজ লাল চুড়ি ছিল না, যে করা ছিল 3-4টে মতন, সেটাই পরে নিয়েছি। দেখো, বলে নাকি খুব শুভ, ডান হাতের থেকে বাঁ হাতে পরলে নাকি, ডান হাতে মানে অল্প আর বাঁ হাতে বেশি পরলে নাকি বেশি শুভ হয়। তো যাই হোক, আমি যেটা পরেছি, আমার কাছে 3-4টে মতো ছিল। অ্যাকচুয়ালি হচ্ছে অনেক কটা কালারের চুড়ি আমার কাছে ছিল, তার মধ্যে থেকে বেছে বেছে আমি সবুজ আর লাল চুড়ি পরেছি। এর জন্য আবার আলাদা কিনতে যাবো বলো, সেই জন্য ওখানের মধ্যেই ছিল আমার 3-4টে মতন, সেখান থেকে নিয়েই পরেছি। মেহেন্দি পরা নাকি খুব শুভ বলা হয় শ্রাবণ মাসে বিবাহিতদের জন্য। তো দেখা যাক, মিস্টার গাঙ্গুলিকে বলছিল নিয়ে আসবো মেহেন্দি, দেখা যাক কী করে। যদি দিয়ে আসে তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো ঠিক আছে, চলো ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা কীভাবে শ্রাবণ মাস পালন করো, আদৌ করো কি না, সোমবার কীভাবে পালন করো আমাকে জানাতে পারো, শেয়ার করতে পারো আমার সাথে। তো
ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডলার, স্টে টিউন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।